হঠাৎ সিলেটের রেল স্টেশনে রেলের এসি বগিতে আগুন। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের রেল স্টেশনে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ফায়ার সার্ভিসের যারা আছেন ওনারা আসছেন এবং তাৎক্ষণিক এসেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন, যেটা আমরা ক্যামেরার সম্মুখ প্রান্ত থেকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে কাজ করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমরা আপনাদেরকে সরাসরি লাইভটি উপস্থাপন করছি। যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আছে কিনা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেটের রেল স্টেশনে এসি বগিতে আগুন লেগেছে, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এটা ঢাকা থেকে আসছে, যেটি আমরা জানতে পেরেছি। দর্শক, দায়িত্বশীল রয়েছেন এবং অসংখ্য মানুষের আগমন ঘটেছে এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এখানে কাজ করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলও কিন্তু এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখুন এবং আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এটা আমরা আসলে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি, তবে জানতে পারলে কিন্তু সাথে সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে ডিবি, পুলিশ, আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের কর্মকর্তা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেট রেল স্টেশন থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন এখানে আমরা দেখছি যে সর্বস্তরের আইন শৃঙ্খলা যারা বাহিনী আছেন এবং তারা এখানে কাজ করছেন। উপরে, নিচে এবং পানি, চতুর্দিকে পানি মারা হচ্ছে। সেই পানিটি এটা নির্মাণের চেষ্টা চলছে এবং প্রচুর ধোঁয়া উঠতেছে। আপনারা দেখেন অনেক ধোঁয়া রয়েছে। এই ট্রেনের ভিতর থেকে এখনো ধোঁয়া আসতেছে। আমরা ঘটনাটা কি ঘটেছে এবং কীভাবে ঘটেছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা জানানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত আগুন নিভানোর চেষ্টা চলছে এবং সিলেট রেল স্টেশনের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সরাসরি সিলেট কদমতলী রেলওয়ে স্টেশন, চতুর্দিকে কিন্তু মানুষের অবস্থান এবং পোড়া গন্ধ বের হচ্ছে। একদম আপনারা দেখছেন ধোঁয়া বের হচ্ছে এবং পোড়া গন্ধ বের হচ্ছে। দীর্ঘ সময় চেষ্টা করছেন তারা এই আগুন নেভানোর জন্য। এখনও কিন্তু ভিতরে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা তারা পানি প্রদান করছেন এবং ভিতরে যারা প্রবেশ করেছেন এখানে এখনও তারা ভিতরে পানি মারছেন, আমরা সেটা দেখছি। এবং বিভিন্ন স্থান থেকে তারা সতর্ক করার চেষ্টা করছেন যাতে ট্রেনের ভিতরে কেউ প্রবেশ না করেন। এবং ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু ভিতরে আছেন এবং পোড়া গন্ধ বের হচ্ছে। উপর থেকেও কিন্তু এখনো ভিতরে পানি মারা হচ্ছে এবং পানি ছাড়ছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে সিলেটের রেলওয়ে স্টেশন সিলেট কদমতলী থেকে আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে সিলেটের যে ঘটনাটি ঘটেছে, অন্যদিকে আপনারা হয়তো অবগত আছেন যে সিলেট আজকে অবরোধের দ্বিতীয় দিনের অবরোধের প্রথম দিন আমরা পার করেছি এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে অনেক যাত্রীরা কিন্তু স্বাভাবিক অবস্থায় ট্রেন চলাচল করে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে যে ট্রেনের ভিতরে আগুন কিভাবে লেগেছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে দায়িত্বশীলরা আছেন, আমরা তাদের কাছ থেকে জানার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন, এসএমপি, ডিবি রয়েছেন, পুলিশ রয়েছেন, পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন এবং এই মুহূর্তে এখানে মানুষের যে ভিড় রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখছি। এবং এখনো উপর থেকে কিন্তু ট্রেনের ভিতর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি মারা হচ্ছে, সেটা আপনারা দেখছেন সরাসরি সিলেটের রেলওয়ে স্টেশন কদমতলীতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন যে একটি বগি আলাদা করা হয়েছে। ইতিমধ্যে এই বগিতেই কিন্তু আগুন লেগেছে এবং আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সহ এখানকার স্থানীয় যারা আছেন রেলওয়ে স্টেশনে যারা কাজ করছেন ওই লাইনে তুলে দেন, খালি আঙুলের লাইন আর লাইনে জান্নাটা নেও তোমার হাতে। হ্যাঁ, দর্শক, আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট রেলওয়ে স্টেশনে এবং পানি এখনো মারা হচ্ছে। আপনারা দেখেন এখানে পানি যেভাবে দেওয়া হচ্ছে একদম উপর থেকে ভিতরে এবং পুলিশের দায়িত্বশীলরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং চতুর্দিক থেকে কিন্তু এই রেলওয়ে স্টেশনে যে আগুন লেগেছে খবর শুনেই কিন্তু অনেক মানুষ সেখানে ছুটে এসেছেন। তাছাড়া অনেক যাত্রীরাও আছেন যে হঠাৎ করে এটা কি কারণে হয়েছে। তবে দর্শক, এখনও আমরা কিছু জানতে পারিনি যে আগুনটার সূত্রপাত কিভাবে ঘটেছে, সেটা এখনও আমরা জানতে পারিনি। তবে
আমরা জানানোর চেষ্টা করব, যেহেতু এখানে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে, আমরা তাদের কাছ থেকে জানার বা জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আজকের সিলেটের এই যে অবস্থা এবং বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা আশা করছি সরাসরি সিলেট রেলওয়ে স্টেশন সিলেট কদমতলী থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। ট্রেনের বগিতে আগুন লেগেছে, তবে কিভাবে স্টেশন, হ্যাঁ সিলেট রেল স্টেশন, তবে কিভাবে লেগেছে সেটা আমরা এখনো বুঝতে পারিনি। আমরা জানার চেষ্টা করব যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে সরাসরি। এই দৌড় দিলে তো ওই জন্য রান্না সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন এবং শেয়ার করে সরাসরি দেখি সরো। আগুনটা কিভাবে লাগছে আমরা তা জানি না। আমরা এখন ছিলাম, আমরা এখন আইসা দিকে আগুনটা আমরা চারিদিকে আমরা যা স্টাফ আছে রেল স্টাফ যা আছে সবাই মিলে আগুন লিবানোর চেষ্টা করছি। ভগবান কি ফায়ার সার্ভিস সহ আইছে, এই আগুনটা লিবানি হয়েছে। এই সাইডে কে আসিল বা কেরা আসিল তা তো আমরা বলতে পারি না ভাই। আমরা দেখে দৌড়িয়ে পানিটা আগুনটা কোথাও লাগছে মাঝখান থেকে দেখলাম আগুনটা লাগিয়ে। আমরা এখন যাত্রী বগি না যাত্রী ছিল না, যাত্রী ছিল না, যাত্রী ছিল না, দাঁড়ানো ছিল। হ্যাঁ দাঁড়ানো ছিল, দাঁড়ানো। এই আধা ঘন্টা আগে আগুন চলে। গাড়িটা 7টার সময় আইছে। যাওয়ার কথা ছিল কোথায়? ঢাকা উদ্দেশ্যে চালার কথা ছিল 11:30-এ। 11টায়। এটা কোন মানে কিভাবে ভাই আমরা কিভাবে আগুন লেগেছে সেটা জানি না, তবে আমরা আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এখানে আসি। আইসা আমরা যারা এখানকার স্টাফ সহকারে পুলিশ সহকারে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টা সিনিয়র স্যাররা আছেন, সিনিয়র স্যাররা জানবেন তখন আপনাদের জানাবো। এই বগিটা কি স্টার্টে ছিল? কোনো গাড়িটা কি চালু ছিল? না বিষয়টা না, গাড়িটা চালু ছিল না, কারণ দাঁড়ানো অবস্থায় আমরা খবর পাইছি যে গাড়িটা দাঁড়ানো অবস্থায় ছিল। না এটা আমরা জানি না, এখন পর্যন্ত জানি না, এটা স্যাররা বলবেন। হ্যাঁ ঘটনার আগে থেকে আসছে, মানে ঘটনার সময় থেকে আসছে, খবর পাওয়ার তারা চলে আসছে। আমরা পুলিশও আসছি আর স্টাফরাও আছেন। আগুন ছিল প্রথম দিকে না, প্রথম দিকে নিবানো অবস্থা যখন ধোয়া অবস্থা আমরা পাইছি, ধোয়া অবস্থায় গাড়ির মধ্যে প্রচন্ড ধোয়া অবস্থা আমরা পাইছি। যারা দায়িত্বশীল আছেন আমরা তাদের কাছ থেকে পুরোপুরি জানতে পারিনি, তবে আগুন লেগেছে কিভাবে বা কেন লেগেছে, কি কারণে লেগেছে সেই সূত্রপাতে কোনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল আছেন, যদি সম্ভব হয় আমরা তাদের কাছ থেকে জানার বা জানানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমাদের কামনা করছি। সব সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখা। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সিলেটের রেলওয়ে স্টেশন থেকে, যেখানে আপনারা দেখছেন যে একটি ট্রেনের ভিতরে কিন্তু আগুন লেগেছে এবং কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল তাছাড়া রেলওয়ে স্টেশনে যারা কাজ করছেন তারা বিভিন্নভাবে যার জায়গা থেকে সহযোগিতা করে আগুন হয়তো এখন নিয়ন্ত্রণে আছে। তবে তারা বলছেন যে ট্রেনটি প্রায় 7টার দিকে কিন্তু এখানে এসেছে ঢাকা থেকে, এবং এসে এই ট্রেনের বগি বা ট্রেনটি দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে ধোঁয়া উঠতে দেখেন এবং ভিতরে আগুন লাগতে দেখেন। তখন তারা তাৎক্ষণিক সবাই ছুটে আসেন, ফায়ার সার্ভিসকে কল দিলে ফায়ার সার্ভিস এসে তারা এটা এখন নিমাতে সক্ষম হয়েছেন এবং চেষ্টা করছেন। তবে এখনও কিন্তু পুরা গন্ধ বের হচ্ছে ভিতর থেকে, আপনারা দেখছেন, এবং ভিতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। তবে ভিতরটা কতটুকু নিরাপদ আছে সেটা জানা যাবে। ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা কিন্তু ভিতরে আছেন এবং ভিতরে তারা কাজ করছেন। এবং এটা হচ্ছে এসি বগি, সম্ভবত উপবন এক্সপ্রেস। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা আছি, কদমতলী উপবন এক্সপ্রেস। আর এই বগিটা সম্ভবত এসি বগি, অনেকেই বলছেন যে শীতাতপ নিয়ন্ত্রিত এই বগিটি, এবং সেই বগিতেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখেন অনেক ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা কাজ করছেন। আমরা চেষ্টা করবো ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে জানার এবং জানানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কেন এই দাঁড়ানো থাকা বগিতে আগুন লাগলো, এটার সূত্রপাত কি এবং কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা তাদের কাছ থেকে জানবো। এখানে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এখনো আছেন এবং তারা কাজ করছেন। ভিতরে ফায়ার সার্ভিসের লোকেরা এখনো রয়েছেন প্রচুর পরিমাণে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমরা আপনাদের সাথে আমরা একটু
যাই হোক, কি ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো সেটা বর্ণনা লিখছেন এবং ভিতরে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন এবং কঠোর নিরাপত্তা। এখানে আর কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, কোন জায়গায় পেট্রোলের বোতল পাওয়া গেছে? কয়টা পাওয়া গেছে? যাই হোক, আসলে আমরা এটা শুনছি এসি বগি এবং এসি বগি বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এখানে সূত্রপাত একজন ভিতর থেকে নেমে এসে একটা কথা বলেছেন, তো সেটা কতটুকু সত্য আছে সেটা আমরা আপনাদের কাছে জানার চেষ্টা করব। একটু এদিকে আসলে লাইটটা ভালো আসবে, এদিকে আসলে। জি, আমরা 21:35-এর সময় আমরা সংবাদ পাই যে রেল স্টেশনে একটা থামানো বগিতে আগুন সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত সংবাদ পাওয়ার মাধ্যমে পুলিশ ইউনিট কনফার্ম হওয়ার পরে আমরা 2টা ইউনিট নিয়ে এখানে উপস্থিত হই এবং ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই যে উপবনের একটা বগিতে এসি রুমে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা ভিতরে ঢুকে অ্যানালাইসিস করি যে এখানে কোনো অগ্নিকাণ্ডের ধোঁয়া ছিল প্রচুর, বাট জ্বলন্ত কোনো অগ্নিকাণ্ড আমরা পাই নাই। এবং পরবর্তীতে আমাদের যে পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আমরা এটা ধোঁয়া অপসারণ করছি এবং যে ছোট অগ্নিস্ফুলিঙ্গ ছিল আমরা এটা নির্বাপন করছি। এখানে প্রাথমিকভাবে বলা চলে যে এটা কোনো দুর্বৃত্তের আগুন সেরকম বোঝা যাচ্ছিল না, তবে স্থানীয় প্রশাসন এবং পুলিশ, তারপরে আমাদের রেলওয়ে প্রশাসনের মৌখিক যে নির্দেশনা সেখান থেকে ধারণা করা হচ্ছে যে এসি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। হ্যাঁ, এটা প্রাথমিক তদন্তের মাধ্যমে এটা ধারণা করা হচ্ছে। ভিতরে ক্ষয়ক্ষতির মানে না, এটা এখনো তদন্ত সাপেক্ষে, এটা ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত করে এটা জানানো হবে। বলছে যে আপনাদের মানে কত সময় লেগেছে এখানে মানে এইটা নিয়ন্ত্রণে আনতে? এটা আমাদের নিয়ন্ত্রণে আনতে 5 মিনিট সময় লাগছে, সর্বোচ্চ আমরা 10 মিনিট কাজ করে এটা সম্পূর্ণ নির্বাপন করেছি। মানে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতটা পুরোপুরিভাবে জানা যায়নি? না, এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব। আপনারা কয়টা টিম কাজ করেছেন? আমরা দক্ষিণ সুবা ফায়ার স্টেশনের 2টা ইউনিট এখানে কাজ করেছি। 2টা ইউনিট কাজ। আমার নাম টিটপ শিকদার, ওয়ার হাউস ইন্সপেক্টর, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশন। এখন কোনো ঝুঁকি আছে কিনা? এখন আপাতত অগ্নি ঝুঁকি কোনো ঝুঁকি নেই আর কি, এটা সম্পূর্ণ ইয়াতে আছে, ঠিক আছে, এখন নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। সর্বোচ্চ নির্বাপন হয়েছে, আগুন পরিপূর্ণভাবে নির্বাপন করা হয়েছে, এখন কোনো আগুন নাই এখানে। এখন কোনো আগুন নেই, মানে এখন নিরাপদ আছে। হ্যাঁ, নিরাপদ আছে। নিরাপদ আছে। ধন্যবাদ আপনাদের। আদর্শ ফায়ার সার্ভিসের দায়িত্বশীল বলে গেছেন যে তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তার সূত্রপাত এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এসি থেকে সেই আগুনটির সূত্রপাত হতে পারে। তবে তারা এতটুকু বলেছেন যে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা আছেন, তারা এটাকে তদন্ত করছেন এবং তদন্ত করেই বোঝা যাবে যে আসলে এটা কেন বা কী কারণে এই ঘটনাটি ঘটেছে বা কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটা তারা পরবর্তীতে হয়তো জানবেন বা জানাবেন। প্রিয় দর্শক, আসলে ট্রেনের বগির ভিতর থেকে এখনো দুর্গন্ধ বের হচ্ছে এবং আগুনটা এসি থেকে লাগার সম্ভাবনা এরকম কিন্তু বলছেন ফায়ার সার্ভিসের লোকেরা। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, তারা সেটা তদন্ত করলে বোঝা যাবে আসলে কোন জায়গা থেকে বা কিভাবে এই ট্রেনের বগিতে আগুন লেগেছে। তো হঠাৎ করে আগুন লাগা বা হঠাৎ করে আগুন দেখেই কিন্তু উপস্থিত যারা এখানে দায়িত্বশীল ছিলেন তারা তাৎক্ষণিক ছুটে এসেছেন এবং পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছেন। পরবর্তী ফায়ার সার্ভিসও এখানে এসে যুক্ত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে কিন্তু তারা আগুন নিবানোর চেষ্টায় সক্ষম হয়েছেন এবং তারা বলছেন এখন পুরোপুরিভাবে নিরাপদ আছে ট্রেনের বগিটি এবং সম্পূর্ণভাবে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি একটু দেখি ভিতরে যে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা আছেন তারা কাজ করছেন। ভিতরের যে পরিস্থিতি আছে আমরা সেটা আপনাদেরকে হয়তো দেখানো যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। তবে এখন এখানে অনেক সংবাদকর্মী, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা সহ অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেট রেলওয়ে স্টেশন, সিলেটের কদমতলী থেকে আমরা যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপবন এক্সপ্রেসের বগি নাম্বার হয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এই বগিটি, যেখানে আমরা কিছুক্ষণ আগে একটি লাইভে দেখি আপনারা দেখেন যে এখানে অনেক দায়িত্বশীলরা আছেন এবং এখনো ভিতরে যারা দায়িত্বশীল আছেন তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা সেটা আপনাদেরকে ভিতরে তো আলো নাই মনে হয়, আলো নাই মনে হয়, ক্লাস লাগাই দেখাই দিব। উঠো উঠো। ভিতরে আমরা দেখছি প্রচুর পোড়া গন্ধ করতেছে, আপনারা এটা দেখছেন এবং ভিতরে যে বগিগুলো আছে আপনারা দেখেন। ভিতরে যেটা বলা হয়েছে যে এসি থেকে আগুনটা লাগার সূত্রপাত এরকম হতে পারে। ফায়ার সার্ভিসের 2টি টিম
এখানে কাজ করেছেন এবং তারা ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন এবং প্রাথমিক অবস্থায় সেটাই ধারণা করা হচ্ছে যে এসি থেকে সেই আগুনটির সূত্রপাত হতে পারে। আমরা সরাসরি যেটা যেই ট্রেনের ভিতরে আগুন লেগেছে আমরা তার ভিতরেই কিন্তু আছি এবং সেটাতে প্রচুর দুর্গন্ধ এবং সিট গুলো অনেকটা জ্বলে গেছে। আপনারা এই যে দেখেন অনেক সিটগুলো জ্বলে গেছে এবং সাথে সাথে ফায়ার সার্ভিস এসে এটাকে নিয়ন্ত্রণে এনেছেন, নয়তো আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো। আমরা সরাসরি দেখছি পুরো ট্রেনের ভিতরেই কিন্তু বগিতে কিন্তু আগুন এবং জ্বলা পুরো আমরা এটা দেখতেছি। সিটের বেশিরভাগই কিন্তু সিটের উপরেই কিন্তু আগুনে জ্বলেছে, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ না এটা তো এটা আরএনবি পুরো আমার সব বন্ধ ছিল। হ্যাঁ বন্ধ ছিল, এটা তো সবাই বন্ধ ছিল এই যে সিটের পরিস্থিতি দরজা জানলা সব বন্ধ করে ওরা খাইতে গেছিল। ওটা গেছে এই যে এটা মনে হয় এটা এক নম্বর লাইন আসছিল স্যার, গাড়িটা এক নম্বর লাইন